7 দিনে 411 টন 300 কেজি ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশে এইসব ইলিশ মাছ 1800 টাকা কেজি দরে বিক্রি হলেও ভারতে রপ্তানি করা হচ্ছে $10 বা 1200 টাকা করে। আনন্দবাজার পত্রিকা বলছে, এবার যে ইলিশ ভারতে আসছে তা ইউনুসের ইলিশ। দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের মানুষের পাতে পদ্মার ইলিশ তুলে দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার 21 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বেনাপোল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পেট্রাপোল হয়ে ট্রাকে করে বাক্সবন্দি ইলিশ ভারতে পৌঁছে যাচ্ছে। পরিসংখ্যান বলছে 26 সেপ্টেম্বর 20টি ট্রাকে 55 টন, শনিবার 15টি ট্রাকে 45 টন, রোববার 6টি ট্রাকে 19 টন, সোমবার 30টি ট্রাকে 89 টন, মঙ্গলবার 23টি ট্রাকে 70 টন, বৃহস্পতিবার 30টি ট্রাকে 92 টন, 5 অক্টোবর 13টি ট্রাকে 42 টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। বাংলাদেশের 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠান গড়ে 50 টন করে ভারতের কাছে ইলিশ রপ্তানি করতে পারবে। মোট 2420 টন ইলিশ ভারতে এবার রপ্তানি করা যাবে বলেও নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুতের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।